এই দীপু, ওই দেখ, ওখানে একটা কুকুর দেখা যাচ্ছে। ধর, ওটাকে ধর। আরে দাঁড়া, এত শব্দ করলে ধরবো কি করে? চুপচাপ গিয়ে কুকুরটাকে ধরে নিয়ে তারপর আমাদের কারখানায় নিয়ে ওর জবাইয়ের কাজটা শেষ করতে হবে। এই বলে টিপু আর দীপু দুই বন্ধু মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কুকুরটিকে ধরে তাদের বস্তার মধ্যে ভরে নিয়ে যায়। এরপর কুকুরটিকে জবাই করে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে। আর পরের দিন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৩০ টাকা প্যাকেট করে সেই বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। এই বিরিয়ানি লাগবে, বিরিয়ানি। টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানি লাগবে, বিরিয়ানি। মাত্র 30 টাকা প্যাকেট বিরিয়ানি। একবার খাইলে বারবার খেতে মন চাইবে। টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানি। চলে আসেন ভাই, চলে আসেন। মাত্র 30 টাকা প্যাকেট। চলে আসেন ভাই, চলে আসেন। আরে 30 টাকা প্যাকেট বিরিয়ানি! আজকাল জিনিসপত্রের দাম এত বেড়ে চলেছে, আর এখানে 30 টাকা প্যাকেট বিরিয়ানি বিক্রি করছে। যাই দেখি, একটু দেখে আসি তো। এই বলে আব্দুল জব্বার নামক একজন লোক টিপু আর দীপুর বিরিয়ানির দোকানের কাছে যায় আর বলে, আরে ভাই, 30 টাকা প্যাকেট বিরিয়ানি! এটা কিসের বিরিয়ানি, আর এত সস্তা কেন? আরে ভাই, আমরা গরিব মানুষ, তাই গরিব মানুষের ব্যথা বেদনা বুঝি। এর জন্য 30 টাকা প্যাকেটই লাগাইছি। এইগুলা গরুর মাংসের বিরিয়ানি। গরিব মানুষরা যাতে সহজে বিরিয়ানি খাইতে পারে, সেই জন্য ফুটপাতে আমরা এই ছোট ব্যবসা শুরু করছি। তা আপনাকে দেবো নাকি এক প্যাকেট? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আজকাল এমন ভালো মানুষ তো দেখাই যায় না। দাও দাও, আমাকে এক প্যাকেট দাও, আমি একটু খেয়ে দেখি। আর 2 প্যাকেট আমার বাড়ির জন্য পার্সেল করে দাও। এরপর টিপু আব্দুল জব্বার নামক লোকটিকে 1 প্যাকেট বিরিয়ানি খেতে দেয় আর 2 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে তার সামনে রাখে। কি ভাই, বলছিলাম না আমাদের স্পেশাল বিরিয়ানি একবার খাইলে বারবার খেতে মন চাইবো। মজা লাগতেছে না? আরে হ ভাই, ভালোই তো লাগতেছে, খেতে তো বেশ মজাই লাগতেছে। তবে মাংসটা একটু কেমন কেমন যেন লাগে তো। যাই হোক, 30 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এইটাই তো অনেক কিছু। হ্যাঁ, খায়া লই আগে। যাক বাবা, বিরিয়ানির রহস্যটা মনে হয় কেউ আর বুঝতে পারবো না। ভালোই হবে রে, চালিয়ে যা টিপু, চালিয়ে যা। আরো লোকজন ডাকতে থাক, ডাক ডাক। আরে দাঁড়া, ডাকতাছি তো। এই বিরিয়ানি লাগবে, বিরিয়ানি। টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানি। চলে আসেন আপুমনিরা, চলে আসেন, চলে আসেন ভাইরা, চলে আসেন। 30 টাকা এক প্যাকেট, 30 টাকা গরুর মাংসের বিরিয়ানি। ফুরিয়ে যাওয়ার আগেই চলে আসেন, চলে আসেন আপুমনি, চলে আসেন, চলে আসেন। আম্মু, আমি বিরিয়ানি খাবো। ওই দোকান থেকে আমাকে 1 প্যাকেট বিরিয়ানি কিনে দাও না। মাত্র 30 টাকাই তো দাম। দাও না কিনে আম্মু, দাও না। না মা, আমি বাসায় গিয়ে তোমাকে এখনই বিরিয়ানি রান্না করে খাওয়াবো। বাইরের খাবার খাওয়া এমনিতেই খুব একটা ভালো নয়, তার ভিতরে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। এই বিরিয়ানি খেলে তোমার সমস্যা হতে পারে। চলো বাসায় যাই। না, আমি বাসায় যাব না। আমি বাসার বিরিয়ানি খাবো না। আমি এখান থেকে বিরিয়ানি খাবো। কিনে দাও না মা, এখনই কিনে দাও, না হলে আমি কোথাও যাব না। দাও না মা, দাও না বলছি, দাও না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বিরিয়ানি কিনে দিচ্ছি। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না। বিরিয়ানি কিনে বাসায় নিয়ে যাব, তারপর তুমি বাসায় গিয়ে বিরিয়ানি খাবে, ঠিক আছে? এরপর সামিরার মা সামিরার জন্য 1 প্যাকেট বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে আসে আর সামিরা সেই বিরিয়ানি খায়। কিছুক্ষণ পর সামিরার পেটে অনেক ব্যথা করে, সে কান্না করতে থাকে আর অনেক বমিও করে ফেলে। মা, মা তুমি কোথায়? আমার পেট প্রচন্ড ব্যথা করছে। মা, ওয়া, উয়া, উয়া, আহ, মা, মা, মা তাড়াতাড়ি এসো। উয়া, 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 আহ, মা, মা তাড়াতাড়ি এসো মা। কি হয়েছে মামুনি? তুমি এমন করছো কেন? মামুনি, নিশ্চয়ই এই বিরিয়ানি খেয়ে তোমার পেটে গন্ডগোল হয়েছে। কোথায় গেলে? সামিরার বাবা, শিগগির এদিকে এসো। সামিরা কেমন যেন করছে। এরপর সামিরার মায়ের ডাক শুনে তার বাবা চলে আসে আর সামিরার মায়ের মুখে সামিরার বিরিয়ানি খাওয়ার সব কথা শুনে। কি বলছো? তার মানে ওই বিরিয়ানি খাওয়ার পরপরই সামিরা অসুস্থ হয়ে গেছে, আরে তো বমি করে ফেলছে, পেটে ব্যথাও করছে। দাঁড়াও, আমি ওই বিরিয়ানি আলাকে তো অবশ্যই ধরবো, কিন্তু তার আগে আমাদের সামিরাকে হসপিটালে নিতে হবে। তাড়াতাড়ি ওকে ধরো, এখনই হসপিটালে নিতে হবে। ওকে হসপিটালে রেখে তারপর আমি ওই বিরিয়ানি আলাকে ধরবো। এরপর সামিরার বাবা ও তার মা সামিরাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে সামিরার চিকিৎসা করা। কিছুক্ষণ পর সামিরার চিকিৎসা করানো হয়ে গেলে সামিরার বাবা সে বিরিয়ানি আলার কাছে যাচ্ছিল। এদিকে একজন মুন্সি টিপুর স্পেশাল বিরিয়ানির দোকানে এসে 1 প্যাকেট বিরিয়ানি কিনে খেতে শুরু করে। ভাই, আপনাদের বিরিয়ানি বেশ মজাই হয়েছে।
কিন্তু মাংসটা ভাই কেমন জানি এরকম পিচ্ছিল পিচ্ছিল লাগছে কেন? গরুর মাংস তো এরকম হয় না। আপনাদের বিরিয়ানিতে কোনো ভেজাল নাই তো ভাই? আরে মিয়া ধুর, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? এত সুস্বাদু বিরিয়ানি 30 টাকা প্যাকেট পাইতেছেন, এটাই তো অনেক বেশি। এত রকম কথা কনকে? খাইতেছেন, খাইতে থাকেন। না ভাই, আমার কাছে কেমন কেমন জানি মনে হইতেছে। সত্যি করে বলেন তো ভাই, এটা কি সত্যি গরুর মাংসের বিরিয়ানি নাকি অন্য কিছু? দেখেন ভাই, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এমন কিছু করেন না যাতে আপনার ব্যবসাটা হারাম হয়ে যায়। আপনি হয়তো মানুষকে ধোঁকা দিতে পারবেন, মানুষের সামনে লুকাইতে পারবেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনি কিছুই লুকাতে পারবেন না। উনি কিন্তু আপনার সবকিছুই দেখতেছেন। ওই মিয়া, খাইলে খান, না খাইলে চলে যান। আপনার মতো মানুষ বিরিয়ানি না খাইলেও আমার ব্যবসা চলবো, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত প্যান প্যান করা যাইব না। এমন সময় সেখান দিয়ে গ্রামের মাস্টার সাহেব যাচ্ছিলেন, সাথে তার একজন ছাত্র। হঠাৎ বিরিয়ানির দোকানটি দেখে মাস্টার সাহেব তার ছাত্রকে বললেন, হাসান, এখানে আবার বিরিয়ানির দোকান হলো কবে থেকে? এর আগে তো এখানে কোনো দোকান টোকান দেখলাম না, তাও আবার 30 টাকা প্যাকেট বিরিয়ানি লেখা দেখা যাচ্ছে। ব্যাপারটা কি, চলো দেখি। স্যার, দোকানটা গতকাল থেকে হয়েছে। টিপু ভাইয়ের স্পেশাল সুস্বাদু বিরিয়ানি, মাত্র 30 টাকা প্যাকেট। একবার খাইলে নাকি তার বারবার খাইতে মন চায়। আমি কখনো খাইনি, শুধু শুনেছি। তাই নাকি? 30 টাকা প্যাকেট গরুর মাংসের বিরিয়ানি, বিষয়টা তো আমার কাছে একটু অবাক লাগতেছে। চলো দুজনে মিলে 2 প্যাকেট আগে খেয়ে দেখি। টিপু, ওনার সাথে পেশার বাদ দে, ওই দেখ আরেকজন আসতেছে, ওনার কাছে কয়েক প্যাকেট বেচার চেষ্টা কর। এই, তোরা এত সস্তা 30 টাকা প্যাকেট বিরিয়ানি কি করে বিক্রি করছিস? যেখানে গরুর মাংসের দাম 800 টাকা কেজি, খাসির মাংসের দাম 900 টাকা কেজি, মুরগির মাংসের দাম 400 টাকা কেজি, আর তোরা সেখানে 30 টাকা প্যাকেট করে গরুর মাংসের বিরিয়ানি বিক্রি করছিস। ব্যাপারটা আমার কাছে কেমন লাগছে রে। আচ্ছা যাই হোক, আমাকে আগে 1 প্যাকেট দিয়ে দেখি, একটু খেয়ে নেই। মাস্টার সাহেব, খুবই মজা, আগে খাইয়ে দেখেন। আমাদের ব্যবসাটা অনেক ছোট তো, যাতে আমরা দিনে বেশি বেশি বিক্রি করতে পারি, সেই জন্য কম দামে ছেড়ে দিছি। সবই তো বুঝলাম রে, বিরিয়ানি তো মোটামুটি ভালোই, কিন্তু মাংসটা কেমন কেমন জানি অন্যরকম স্বাদ। এইরকম স্বাদ তো আমি জীবনে কোনো মাংসের মধ্যে পাইনি। ব্যাপারটা কি? এটা তো গরুর মাংস হতেই পারে না। কেমন একটা গন্ধ বেরোলো মাংসের ভিতর থেকে। এভাবে একটুখানি বিরিয়ানি খাওয়ার পরই মাস্টার সাহেব যখনই এক টুকরো মাংস কামড় দিলেন, সাথে সাথে মাস্টার সাহেব বমি করতে থাকেন। উনি বমি করতে করতে অনেক বেশি বমি করে ফেললেন। স্যার, কি হলো আপনার? কি হয়েছে? আপনি এমন বমি করছেন কেন? আপনার শরীর খারাপ করছে নাকি? স্যার, স্যার আপনার কি হলো? আরে এটা কিসের বিরিয়ানি? বিরিয়ানির মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল রয়েছে। এটা গরুর মাংস হতে পারে না। জীবনে অনেক গরুর মাংস খেয়েছি, কিন্তু এরকম কোনোদিনও খাইনি। সত্যি করে বল, এটা কিসের বিরিয়ানি? সত্যি করে বল বলছি, এটা কিসের বিরিয়ানি? তাহলে কিন্তু আজ তোদের খবর আছে। সত্যি করে বল। এমন সময় সেখানে সামিরার বাবা এসে পৌঁছায়। মাস্টার সাহেব, আপনি ঠিকই বলেছেন, এটা গরুর মাংসের বিরিয়ানি হতেই পারে না। এই বিরিয়ানির মধ্যে নিশ্চিত কিছু গন্ডগোল রয়েছে। কিছুক্ষণ আগে আমার মেয়ে এই বিরিয়ানি খেয়ে খুবই অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড পেটে ব্যথা আর অনেক বমি করেছে। আমি ওকে হসপিটালে রেখে আসলাম, আর জানতে আসলাম এটা কিসের বিরিয়ানি, এবং এই বিরিয়ানি খেয়ে আরো অনেকে অসুস্থ হয়েছে কিনা। আপনি ভালো করে জিজ্ঞাসা করুন, এটা কিসের বিরিয়ানি। আমিও বুঝতে পেরেছি, নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। সত্যি করে বল, এটা কিসের বিরিয়ানি? সত্যি করে বল বলছি। দুনিয়াতে হয়তো তোরা আমাদের কাছ থেকে লুকাতে পারছিস, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবি না। মনে রাখিস, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। এখনো সময় আছে। সত্যি করে বল, এগুলো কিসের বিরিয়ানি? মাস্টার সাহেব, আপনি এসব কি বলতেছেন? এগুলো গরুর মাংসের বিরিয়ানি। আপনারা শুধু শুধুই ভুল ভাবতেছেন। এই বিরিয়ানিতে কোনো গন্ডগোল নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিরিয়ানি আমাদের সামনে তোমরা দুজনে 2 প্যাকেট খাও দেখি, তোমাদের কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ তাই তো, উনি তো ঠিকই বলেছেন। এই ওকে ধর হাসান, ওকে ধরে জোর করে 1 প্যাকেট বিরিয়ানি খাইয়ে দাও, দেখি ওর বিরিয়ানি খায় ওর কোনো সমস্যা হয় কিনা। ওরে বাবা, এ কি বলে? কুত্তার বিরিয়ানি আমরা খাবো? মনে হয় ফেসে গেলাম রে দীপু, ফেসে গেলাম। এরপর হাসান ও সামিরার বাবা টিপুকে জোর করে ধরে সেই কুকুরের বিরিয়ানি খাওয়াতে থাকে। কুকুরের বিরিয়ানি খেয়ে টিপু বমি করতে থাকে। টিপু অনেক জড়াজড়ি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু হাসান আর সামিরার বাবা তাকে শক্ত করে ধরে কুকুরের বিরিয়ানি খাওয়াতেই থাকে। এরপর টিপু সহ্য করতে না পেরে সত্যি কথা বলে দেয়। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন মাস্টার সাহেব। আসলে এগুলো কুকুরের বিরিয়ানি। টাকার লোভে আমরা রাতের বেলা কুকুর ধরে সেটা জবাই করে বিরিয়ানি রান্না করে এভাবে বিক্রি করেছিলাম। আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি। লোভের কারণে আমরা অন্যায় ভুলে গিয়েছিলাম। আমাদের মাফ করে দিন। এমন কাজ আমরা আর জীবনেও করবো না।
আমাদের মাফ করে। কুত্তার বিরিয়ানির কথা শুনে সকলেই থুথু করতে থাকে আর মাস্টার সাহেব রেগে টিপুকে টাস টাস করে কতগুলো থাপড় মারে আর দীপুকেও আটকে ধরে। বেয়াদব কোথাকার, তোরা কি মানুষ? তোদের কি মানুষকে বেয়াদব কোথাকার? তোরা কি মানুষ? তোদেরকে কি মানুষ বলা যায়? কুকুরের বিরিয়ানি! একটা মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কুকুরের বিরিয়ানি রান্না করে খাওয়ালি? তোরা মুসলমানদেরকে হারাম খাওয়ালি জেনে বুঝে? ইচ্ছা করে আমাদের হারাম খাইয়ে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করলি। তোদের কারণে আজ ওনার মেয়ে হসপিটালে ভর্তি আছেন। তোদেরকে মাফ করা যাবে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, যাতে তোরা সারা জীবন জেলের মধ্যে পচে গুলে মরতে পারিস। তোদের লোভের আর পাপের শাস্তি এটাই হবে। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মাস্টার সাহেব, আমাদের মাফ করে দিন। দয়া করে আমাদের পুলিশের কাছে দিবেন না মাস্টার সাহেব, আমরা আর জীবনেও এরকম কাজ করবো না, আমাদের মাফ করে দিন। না না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা হারাম জিনিসকে হালাল পরিচয় দিয়ে মুসলমানদের হারামের অন্তর্ভুক্ত করেছিস। তোদের কোনো ক্ষমা নেই। এরপর পুলিশ চলে আসে আর টিপু ও দীপুকে ধরে নিয়ে যায় এবং সারা জীবনের জন্য জেলে বন্দি করে দেয়। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর আসুন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর মনে রাখি, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আমরা লোভ থেকে যেন বেঁচে থাকতে পারি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক আমাদের যেন লোভ থেকে হেফাজত দান করেন। আমিন।